قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس وشهادة الزور সরকারে দো আলম বলেন সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন এরপর বড় গুনাহ হলো পিতা মাতার অবাধ্য হওয়া। আজকে সন্তানরা পিতা মাতার অবাধ্য হয়ে যাচ্ছে। আহারে বাবা মা বিরুদ্ধ হইলে তখন বাবা মাকে সন্তানেরা বোঝা মনে করে। তাইলে বাবা মা কি তোমাকে আমাকে জন্ম দিয়ে ভুল করছে? হ্যাঁ, বাবা মাকে আমরা বোঝা মনে করি, বোঝা মনে করি। বিশেষ করে মেয়েরা নিজের আপন মা বাবাকে যেই দৃষ্টিতে দেখে শ্বশুর শাশুড়িকে সেই দৃষ্টিতে দেখতে চায় না, দেখতে চায় না। না, এটা ইনসাফ না, এটা ইনসাফ না। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আমরাও একসময় শ্বশুর শাশুড়ি হব। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজকে আমি যদি শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করি, তাহলে আমি যেদিন শ্বশুর শাশুড়ি হব আমার ছেলের বউও আমার সাথে ভালো ব্যবহার করবে। আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করি আর আমি বড় বড় আশা রাখি আমার ছেলের বউ আমাকে মাথায় নিয়ে নাচবে। মাথায় তো উঠাবে ঠিকই, একেবারে ফালাই দিবে, হাড্ডি ভেঙে ফেলাই। এই জন্য সাবধান হয়ে যায়, আমরা সতর্ক হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ, দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের মা বাবার প্রতি সৎ ব্যবহার করো, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কেন বলে? তোমার মা বাবা তোমার জন্য দুইটা বড় বড় কষ্ট করেছে। একটা হইল তোমাকে গর্ভে ধারণ করেছে, আর একটা হইল তোমাকে প্রসব করেছে। বড় কষ্ট করেছে। তো মা বাবার ঋণ কখনো পরিশোধ করা সম্ভব হবে না, মা বাবার ঋণ কখনো শোধ করা সম্ভব হবে না। বলে বিজ্ঞানীরা বলে সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে থাকে, বলে যে গর্ভের মধ্যে বাচ্চা থাকে, বাচ্চা দানি ওইটা লম্বা প্রশস্ত থাকে 10 ইঞ্চি। যখন সন্তানের বয়সটা 7 মাস হয়ে যায়, তখন বাচ্চাটা অলরেডি 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। যখন 7 মাস 1 দিন হয়ে যায়, তখন এক চুল পরিমাণও ওখানে জায়গা থাকে না। 7 মাস যখন 1 দিন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার পাটাকে নিয়ে মায়ের কলিজার নিচে লাগিয়ে দেওয়া হয়। এরপর যখন সন্তানটা বড় হইতে থাকে, বড় হইতে হইতে সন্তানটা 15 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। বলে সন্তানের পাটা মায়ের কলিজার নিচে রাখার কারণে মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে যায়। এত কষ্ট করেছে। বলে অনেক লাথি মেরেছে। যে সন্তান মায়ের গর্ভে সর্বনিম্ন লাথি মেরেছে, সেও 4500 লাথি মেরেছে। 4500 লাথি মেরেছে। কিভাবে মায়ের ঋণ পরিশোধ করবে? বলে এর মধ্যে থেকে 3টা লাথি হইল বড়। যখন সন্তানটা দুনিয়ায় আসবে, আসার পূর্বে 3টা বড় বড় লাথি মারে। এর মধ্যে দ্বিতীয় লাথিটা যখন মেরে, দ্বিতীয় লাথিটা মারার সাথে সাথে মায়ের ডিম্বাণুর 7টা পর্দা ফেটে যায়। যখন শেষমেশ একটা লাথি মেরে এসে দুনিয়ায় আসে, তখন মায়ের কলিজাটা মৃদু। এর সন্তানটা দুনিয়ায় আসে। আসার পরে সর্বপ্রথম যখন উম্মা শব্দটা বলে, শোনা যায় আওয়া কাকা, উম্মা বলে। বলার সাথে সাথে এই শব্দটা যখন মায়ের কানে যায়, কানে যাওয়ার সাথে সাথে ওই কলিজায় যে ফাটল ধরেছিল অটোমেটিক জোড়া লেগে যায়। সুবহানাল্লাহ।
শুধু কি তাই, সন্তানের যদি কোথাও হাত কাটে পা কাটে মা বাবা কি করবে না করবে পাগল হয়ে যায়। আরে আমার মায়ের পেটে যখন আমি শেষমেশ লাথি মেরে এসেছিলাম ওই সময় একসাথে মায়ের 1.5-2 কেজি রক্ত বের হয়েছিল। মায়ের ঋণ কিভাবে শোধ করব? ও সম্মানিত বাবারা, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর হাবিব বলেন রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত রয়েছে, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি রয়েছে। সুতরাং আমি যদি আল্লাহ তাআলাকে যদি আমি সন্তুষ্ট রাখতে চাই তাহলে এর পূর্বে অবশ্যই মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। আমি শত ইবাদত যদি করি আর মা বাবা আমার প্রতি অসন্তুষ্ট থাকে তাইলে ওই শত ইবাদত আমাকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করাইতে পারবে না, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করাইতে পারবে না। কারণ আল্লাহ পাককে সন্তুষ্ট রাখতে হইলে এর পূর্বে মা বাবাকে আমাকে অবশ্যই সন্তুষ্ট রাখতে হবে, অবশ্যই সন্তুষ্ট রাখতে হবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন একবার আমরা কোথাও যাইতেছিলাম, হঠাৎ করে একটা কবর সামনে দেখতে পেলাম, যেই কবরের মধ্যে আযাব হইতেছিল। আল্লাহর হাবিব খোঁজ নিলেন এই কবরটা কার, জানতে পারলেন অমুক এলাকার অমুক যুবকের কবর। বলে তার কে জীবিত আছে? মা জীবিত আছে। আল্লাহর হাবিব সরকারে দো আলমের বসতে আর বাকি রইল না, নিশ্চয়ই এই সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে, মায়ের সাথে বেয়াদবি করেছে। মাকে ডেকে আনা হলো। এরপর ওই মাকে বলতেছে, ও সম্মানিত মাতা, তোমার সন্তানের কবরে আযাব হইতেছে, নিশ্চয়ই তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করে ফেললেন এবং সাথে সাথে বলতে লাগলেন, আমি এই সন্তানকে আমি কখনো ক্ষমা করব না, কারণ এই সন্তান যে ব্যাধ দিয়ে আমার পিঠে আঘাত করেছে সেই আঘাতের দাগ এখনো আমার পিঠে রয়েছে, আমি কখনো ক্ষমা করব না। আল্লাহর হাবিব সরকারে দো আলম অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলো কিন্তু মা কোনোভাবে বুঝতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরকারে দো আলম দোয়া করলেন, ওগো আল্লাহ, এই কবরে আযাব আমাকে আপনি যেইভাবে দেখাইছেন আল্লাহ, এই কবরে আযাবটা একটু মাকেও দেখায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে ওই মাকে সন্তানের কবরে আযাব দেখায়া দিলেন। আল্লাহর হাবিব বলেন, মা কবরে আযাব দেখতে দেরি, মায়ের দিলটা নরম হইতে দেরি নাই, সাথে সাথে মা ওই সন্তানকে ক্ষমা করে দিল। আল্লাহর হাবিব বলেন, মা ক্ষমা করতে দেরি, সন্তানের কবরের আযাব বন্ধ হইতে দেরি নাই। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আমরা কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করব না, খারাপ আচরণ করব না, খবরদার। আল্লাহর হাবিব বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গামুস ওয়া শাহাদাতুজ জুর। সবচাইতে বড় কবিরা গুনাহ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য হওয়া, ওয়া কতলুন নাফসি অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, ওয়া শাহাদাতুজ জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া। আজকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে সমাজে সঠিক বিচার হচ্ছে না, সমাজে সঠিক বিচার হচ্ছে না। আমি একজনের টাকা খাইয়া একজনের লগে আমার খাতির আছে, এই জন্য আমি মিথ্যা সাক্ষ্য দিয়া দিলাম, আর মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে সঠিক বিচারটা সে পাইল না, সঠিক বিচারটা সে পাইল না। এরপর মিথ্যা কসম খাওয়া, এগুলো সব কবিরা গুনাহ। যাই হোক মুহতারাম হাজিরিন, শিরকের কথা বলতেছিলাম। যদি হায়াতে জিন্দেগিতে 60 বছর ইবাদত করি, 70 বছর ইবাদত করি, আর ইন্তেকালের পূর্বে আবার জবান দিয়ে একটা শিরকি কথা বের হয়ে যায়, তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু হে, আমি আপনার নিকট এবং আপনার পূর্ববর্তীদের নিকট এই মর্মে ওহী প্রেরণ করেছি যে যদি আপনি শিরকি গুনাহ করেন, শিরকের সাথে জড়িয়ে থাকেন, তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য যদি আমরা শিরক করি আমাদের সব আমল বরবাদ হয়ে যাবে।